হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। তো সকালবেলা ভাই যাই হোক বাজার নিয়ে চলে এসেছে, আর এদিকে নিয়ে এসে লাউ শাক। আর লাউ শাকটা দেখে আমার একদমই লোভ মানলো না। তো আমি ভাবলাম আজকে একটু নিজের মতো করে লাউ শাকটা রান্না করি। আর প্রত্যেকদিন মাছ মাংস ডিম খেতে খেতে একদম বোরিং লাগছে। তো ভাবলাম আজকে একটু সিম্পলভাবে রান্না করে। প্রত্যেকদিন তো শাশুড়ি মায়ের রান্না করা, শরীরটা ভীষণ খারাপ ছিল কয়েকদিন, তো আজকে একটু ভালো লাগছিল। তো তেমন তো কোনো কাজ নেই বাড়িতে, তো কি করব, এদিকে শাশুড়ি মার রান্না হয়েও গেছে। তো ভাবলাম এই শাকটা একটু আমার নিজের মতো করে করি। মানে আমার নিজের মতো করতে বলতে আমার মা এইভাবে রান্না করতো আর খুবই টেস্টি রান্না করতো। জানি না মায়ের মতো হবে কি না, কিন্তু চলো ট্রাই করি, দেখে নিও তোমরা কেমন হয়েছে। আর তোমরা কে কীভাবে লাউ শাকটা খাবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার এইভাবে কিন্তু খেতে খুবই ভালো লাগে। অনেকভাবেই লাউ শাক রান্না করা যায়, অনেকে অনেকভাবে করে, কিন্তু আমার এইভাবে রান্না করা লাউ শাকটা কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজকে আমি রান্না করছি, নিজের ফেস নিয়ে একটু ভিডিও করলাম। এদিকে আমার সব কিছুই সেদ্ধ হয়ে গেছে, মানে ভাপ দিয়ে দিলাম একটু সবজিটাতে। তারপর এখানে আমি রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কা। তারপরে নামিয়ে নিলাম সবজিটাকে। তারপরে দেখো এখানে কড়াইতে তেল দিলাম, একটু শুকনো লঙ্কা আদা দিলাম, একটু দিলাম কালো জিরে, আর হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা একটু বেশিই দিলাম, কেন কি মনে হচ্ছিলো না কাঁচা লঙ্কাগুলো একটু ঝাল, তাই একটু ভাবলাম একটু ঝাল ঝাল করেই রান্না করি। তারপরে এই সব সবজিগুলো আবার ঢেলে দিলাম কড়াইতে। তো মোটামুটি দেখো হয়ে গেছে, 5 থেকে 7 মিনিট একটু করে নিলাম। তারপরে এবার আমি সবজিগুলো নামিয়ে নিচ্ছি। আর নিজের ফেস নিয়েই করছি, এইভাবে রান্নার ভিডিও কখনোই আমি করি না, আর আজকে ফার্স্ট টাইম করলাম। তো দেখো রান্নাটা কেমন হয়েছে সবজিটা। আর আমার কিন্তু এই সবজিটা খেতে খুবই ভালো লাগে। তোমরা কে কে এই সবজিটা পছন্দ করো কমেন্টে জানিও। তো টাটা, এটুকুই ছিল আমার ব্লগ।